বাচ্চা হোক অথবা বড়, সবাই কিন্তু পনির খেতে ভীষণ পছন্দ করে। আর নিরামিষের দিন মানেই সবার প্রথমে মনে আসে পনিরের কথা। তাই আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। কোনো রকম পেঁয়াজ রসুনের ইউজ হবে না, কিন্তু তাছাড়াও এই রেসিপিটা এতটাই মজার হবে, একবার বানালে কিন্তু বারবার করে বানিয়ে খেতে মন চাইবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি পনির দিয়ে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করছি, সেটাও আবার সম্পূর্ণ নিরামিষ। পুরো রেসিপিটা দেখো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা পুরোটা দেখবে না কেটে, তাহলেই বুঝতে পারবে কিভাবে তৈরি করলাম। এবার চলো রেসিপি শুরু করা যাক। সবার প্রথমেই আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। এখানে কিন্তু আমি প্যাকেট পনির ইউজ করেছি, তোমরা নর্মালি যেটা মিষ্টির দোকানে পাওয়া যায় সেটাও নিতে পারো। এবার পনিরটাকে আমি নর্মালি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে 1 ঘন্টার মতো। আর তারপর দেখো এটা নর্মাল হয়ে গেছে, সফট হয়ে গেছে। এবার কেটে নিচ্ছি। পনিরগুলোকে প্রথমে একটু মোটা করে লম্বা লম্বা করে কেটে এইভাবে করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো, স্কোয়ার করেও কেটে নিতে পারো এবং সাইজটাও পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারো। তবে এইভাবে করে কেটে নিলে বেশ ভালো লাগে। দেখো আমি সবগুলো কেটে নিয়েছি। এরপর উপর থেকে অল্প লাল লঙ্কার গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো, তার সঙ্গে অল্প দিয়েছি লবণ। এবার কিন্তু খুব ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করার সময় সামান্য একটু তেলও ইউজ করতে পারো। এবার দেখো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। 5 মিনিটের মতো এইভাবে করেই পনিরগুলোকে আমি রেখে দিচ্ছি। ততক্ষণে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা মিক্সির বাটি। এর মধ্যে 10-12টার মতো কাজু বাদাম দিয়ে দিলাম, সঙ্গে 2 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্তর পরিবর্তে তোমরা তিল অথবা মগজদানা ইউজ করতে পারবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা আদার টুকরো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। অবশ্যই লঙ্কা কিন্তু টেস্ট অনুযায়ী তোমরা দিয়ে নেবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করো। এর সঙ্গে একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার হাফ কাপের মতো জল দিয়ে পেস্ট করে নেব। এইদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিছুটা রিফাইন অয়েল আমি গরম করে নিয়েছি। অবশ্যই কিন্তু রিফাইন অয়েলেই করার চেষ্টা করবে। এর মধ্যে হাফ চামচ দিয়েছি ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর পনিরের টুকরোগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে কিন্তু ভাজা হতে দেব। দুপাশ থেকেই সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত পনিরগুলোকে ভেজে নিতে হবে। এদিকে দেখো এক সাইড থেকে সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এবার পনিরগুলোকে যতটা পারা যাচ্ছে আমি উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি, যাতে করে দু সাইড থেকে সমানভাবে ভাজা হয়। দেখো কিছুক্ষণের মধ্যেই পনিরগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নিয়ে সরাসরি আমি দিয়ে দিচ্ছি জলে। আর এই জলটার মধ্যে আমি কিন্তু হাফ চামচের মতো লবণ অ্যাড করেছি। এই লবণ জলে পনিরগুলো দিয়ে দিলে পনিরগুলো কিন্তু অনেকটা সফট থাকবে এবং খেতেও বেশ ভালো হবে। এবার ওই কড়াইয়ের মধ্যে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে 3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এর সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিতে হবে। হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আছে লং, দারচিনি এবং এলাচ। এলাচটা অবশ্যই একটু ফাটিয়ে দেবে। অনেক সময় এলাচ কিন্তু তেলে দেওয়ার পর ফুটে আসে, তাই একটু ফাটিয়ে দেবে। এবার হালকা করে গরম মশলাটাও একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। আমি কিন্তু পুরোটা অ্যাড করে দিয়েছি। মিক্সির বাটিতে দেখো অনেকটা লেগে আছে, বাটিটা ধুয়ে সামান্য জল অ্যাড করব, তবে সেটা কিন্তু এখন করছি না, পরে করব। এবার ভালো করে একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতন এই মশলাটাকে ভেজে নিচ্ছি। আর দেখো যেহেতু কাজু বাদাম এবং পোস্তদানা আছে, খুব তাড়াতাড়ি কিন্তু তেল বেরোতে শুরু হয়ে গেছে। যখন এরকম একটু একটু তেল বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আমি 1.5 চামচের মতো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করেছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। হাফ চামচ দিয়েছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু গুঁড়া মশলা খুব বেশি ইউজ হয় না। ধনে জিরের গুঁড়ো তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা হবে না। আমি সামান্য অল্প দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, সামান্য একটু চিনি দিতে হবে, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তার সঙ্গে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে এই মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে আবারও 3-4 মিনিটের মতো লো টু মিডিয়াম আছে।
আর আমার এই পনিরের রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। কমেন্টস করতে কিন্তু ভুলো না। তোমাদের কাছে ভালো লাগুক অথবা খারাপ লাগুক, যেমনই লাগুক অবশ্যই কমেন্টসে জানিও। তোমরা কমেন্টস করলে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো 6 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন এরকম তেল ছাড়তে শুরু হয়েছে তখন এর মধ্যে অ্যাড করলাম ক্যাপসিকাম, যেটা আমি বড় টুকরোতে কেটে নিয়েছি। তার সঙ্গে একটা টমেটোকে বড় বড় টুকরোতে কেটে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, তবে কিশমিশটা তোমরা চাইলে স্কিপ করতে পারবে, কিন্তু এই রেসিপিতে অল্প কিশমিশ অ্যাড করলে কিন্তু টেস্টে বেশ ভালো হয়। এবার সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতন মেশাবো, খুব বেশি সময় ধরে কিন্তু মেশাতে হবে না, তাহলে কিন্তু ক্যাপসিকাম এবং টমেটো বেশি সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। 1 মিনিটের মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো আমি কিন্তু জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর যে জলটা আছে সেটাকে কিন্তু আমি ফেলবো না, সেই জলটাই কিন্তু এর মধ্যে আমি ইউজ করব। এবার ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলার ফ্লেভার পনিরের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম সেই জলটা যেটার মধ্যে আমি পনির ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে কিন্তু নর্মাল জলও এখানে ইউজ করতে পারবে, তবে পনির ভেজানো জলটাতে কিন্তু পনিরের ফ্লেভারটা থাকে, তাই সেটা দিলে বেশি ভালো হয়। এবার ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিচ্ছি। দেখো এদিকে কিন্তু সবজিটা ফুটছে আর বেশ গাঢ় হয়ে এসেছে। আমি এর থেকে বেশি গাঢ় করব না, তাই উপর থেকে দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো, তার সঙ্গে 1 চামচের মতো কসুরি মেথি, সঙ্গেই দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে এই সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর তারপরে কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর খেতেও দারুণ মজার। ভাতের সঙ্গে, পোলাওর সঙ্গে অথবা রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে এটা খেতে। দারুণ মজার এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। আমি বলছি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। তার সঙ্গে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা। নিরামিষের দিনে পেঁয়াজ রসুন ছাড়া এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। অবশ্যই তোমরা নিরামিষের দিনে একবার বানিয়ে দেখো। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।